নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে রোববার, কিন্তু আজকে সানডে ঠিকই, কিন্তু আজকে চিকেন হবে না। কি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন খাচ্ছি টিফিন করেছি। আজকে করেছি আপে। এই দেখো আজকে করেছি আপে, সেটাই খাবো। এখন টিফিন হয়নি এখনো পর্যন্ত, এটার মধ্যেও রয়েছে। এই দেখো, আর বরের টিফিনটাই বেড়ে রেখে দিয়েছি, নিয়ে যাবে। ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলের খুব শরীর খারাপ, পরশু দিন থেকে জ্বর এসছে। এর জন্য ও কিছু খেতে পারছে না, মানে একটুখানি এর জন্য এইটা ঝাল করে করেছি। ঝাল করে এটা খেতে পাচ্ছে, আর ভাত ততটা ভালো খাচ্ছে না। তাই জন্য দেখি আজকে কী করি। যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চিকেন হবে না তা না, চিকেনের সঙ্গে আরেকটা জিনিস হবে। চিকেনটা আজকে অল্প হবে, তার সঙ্গে আরেকটা জিনিস হবে। কী হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে সারপ্রাইজ। চলো, আজকে ঘরের অবস্থা খুব সোজা। ঘর পর মোছা হয়নি, আজকে একবারে রান্না বসিয়ে তারপর ঘর মুছবো। কেননা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো ছেলেটার জ্বর, এর জন্য রাত্রিবেলা 4টের সময় উঠে খাইয়েছিলাম। ওষুধ খাইয়ে তারপর আবার শুয়েছিলাম, আর চোখ খুলে নেই। দেখো, কালকে একটু বেরিয়েছিলাম, ছেলের চশমাটা ভেঙে গেছে বলে চশমা করতে। দেখো চোখের অবস্থা কি, কাজে পড়ছিলাম, চোখের অবস্থা ভয়ঙ্কর হয়ে রয়েছে। যাই হোক, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি দেখো তোমাদেরই খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখো, এইটুখানি আশা করছি। চলো দেখতে থাকো। এই দেখো, রান্না বসিয়ে দিয়েছি। বলেছিলাম মাংস হবে, অল্প করে হবে, তাই জন্য আমার বর অল্প করে 500 মতো মাংস নিয়ে এসছে। ছেলের জন্য কষা করব। আর এই যে ওদের মাংস বসিয়েছি প্রেশারে। এই দেখো, অল্প করে মাংস এনেছে আজকে। আর এই দেখো, বেগুন কেটে রেখেছি। কেন বলো তো, এইবার প্রথম বর্ষার ইলিশ হবে আমাদের ঘরে। এই প্রথমবার ইলিশ এনেছি। আর বৃষ্টি তো হচ্ছেই, সকাল থেকে ওয়েদারটা মেঘলা। সকালবেলা একচোট হলো, এখন আবার মেঘলা করেছে। তাই এই যে বেগুন কেটে রেখেছি। আর এই দেখো, দুভাগে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা হবে, এই যে এটা হবে ভাপা, ইলিশ মাছের ভাপা। আর ওটা হবে, ওখানে দুটো লেজা আছে, ওই দুটো ভাজা করব। আর হচ্ছে 4 পিস না 5 পিস রেখেছি, ওখানে হচ্ছে ঝোল হবে। এই হচ্ছে ইলিশ মাছের আজকে আইটেম হবে। আজকে ভাজা, ঝোল আর ভাপা, এই তিনটেই হবে ইলিশ মাছের। আর এখানে হবে চিকেন। আর এখানে সব ছড়ানো ছিটানো রয়েছে। এইটা আনারসটা কালকে এনেছিলাম, হাফ কেটেছিলাম আর হাফ আজকে কাটবো। চিনি ফেল, এত মিষ্টি আনারসটা। ঘর তো মোছা হয়নি, তোমাদের দেখালাম। বাসি ঘরটা শুধু ঝাড় দিয়েছি। রান্নাবান্না সব করে একবারে ঘর পরিষ্কার করে মুছে নেবো। আর এদিকে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ আগে কাটবো। ইলিশ মাছ করতে বেশিক্ষণ লাগে না, এই জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে পেঁয়াজ কেটে মাংসটা বসিয়ে দিই, তারপরে হচ্ছে বেগুনগুলো ভেজে নেবো। তারপরে গিয়ে ইলিশ মাছটা একদম লাস্টে বসিয়ে দেবো। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কি করে ভাপা করি, মাছের ঝোল, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, একটা করে কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এ দেখো, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্ধকার করে এসে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, না জল ভরতে পারছি। পাইপ দিয়ে রেখে দিয়েছি, স্নান করব। মাথায় শ্যাম্পু করেছি, এর জন্য জলও ভরতে হবে। আর দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি হারে বৃষ্টি হচ্ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে বলার মতো না। দেখো, জানলা ফালনাগুলো আটকে গেছে পুরো বৃষ্টি হাওয়াতে। দেখো, জানলাগুলো সব আটকে গেছে। এই জায়গাটা ভিজে গেছে। দেখো কত তুলো পড়েছে, আমাদের এখানে তুলো গাছ আছে তো, কত তুলো পড়েছে দেখো। এই দেখো, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানলাটা আটকে দিই, জানলাটা। না, পুরো এই জায়গাগুলো ভিজে গেছে।
চলো কালবা শাড়ি আর কি করবো। এই দেখো এখানে মাংস কষাচ্ছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা বসিয়েছি। ইলিশ মাছের লেজাগুলো তো কাটা হয়, খাওয়া যায় না ধরে দিলে, তাই জন্য ভাজা করব। ইলিশ মাছের লেজা দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে। আর একদিন করবো আনলে ভর্তা দিয়ে ইলিশ মাছ ভাজাই করব। আর এই ইলিশ মাছ ভাজা করবো, তেল অল্প একটুখানি তেল তুলে রেখে দেবো ইলিশ মাছ ভাজাটা হোক। আর এদিকে তোমাদের দেখাই, বেগুনটা ভাজবো, ইলিশ মাছটা ভাজা হয়ে যাক, তারপর বেগুনটা ভাজবো। আর এদিকে সর্ষে বেটে নিয়েছি, সর্ষেটাকে এটার মধ্যে ম্যারিনেট করে নেবো, এটার মধ্যে ভাপাটা করব। এই দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। আর বাইরে অন্ধকার করে বৃষ্টি হয়েই যাচ্ছে মুষলধারে, একবার করে কমছে আবার মুষলধারে নামছে। আর এই যে বেগুন ভেজে নিচ্ছি, আর এদিকে মাংস কষছি। এই দেখো এখানে একটা মশলা করে নেবো। এত জোরে বৃষ্টি হচ্ছে, জানি না আওয়াজ শুনতে পারবে নাকি, আমি জোরে জোরেই বলছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে একটা মশলা করে নেবো। এই মশলাটা দিয়ে আজকে কালো জিরা দিয়ে ঝোল করবো, পাতলা বেগুন দিয়ে। এই ঝোলটা খেতে অসাধারণ লাগে। মাছগুলো আমি ভাজি না, ইলিশ মাছ আমি যেরমভাবেই করি না কেন কোনোদিনই ভাজি না। ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, এর জন্য ইলিশ মাছ আমি কোনোদিনই ভাজি না। এর জন্য এ দেখো তেল গরম হয়ে গেছে। আর এইদিকে দেখো লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো এখন দেবো না, মাছের সঙ্গে দেবো। আগে মশলাটাকে কষিয়ে নিয়ে এই কালো জিরা দিয়ে দেবো একটু বেশি করে। কালো জিরা ফোড়ন দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ লাগে না কষাতে, অল্প সময়ে কষানো হয়ে যায়। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই, বাটিটার মধ্যে মশলা লেগে রয়েছে। আমরা বাঙালি, এর জন্য বাটি না ধোয়া অবধি আমাদের খাবারে টেস্ট আসে না, এরকম অবস্থা। তো চলো এটা কষুক। আর এইদিকে মাংসটাও হচ্ছে, এটা হচ্ছে। আর এদিকে মাংসটাও প্রায় কষে এসছে। মাংসটা বাড়ানো ছিল বলে নিচে লেগে গেছে। দাঁড়াও মাংসটা একটু ভালো করে নাড়িয়ে নিই। এখানে দেখো মাংসটা কষাচ্ছি, একটুখানি জল দিয়েছি যেহেতু লেগে যাচ্ছে নিচে। আর এখানে মশলাটাও কষে গেছে, বেশিক্ষণ লাগে না কষতে, 5-10 মিনিটের মধ্যে কষে যায়। কাঁচা গন্ধটা, হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কষে গেলেই তারপর জল দিয়ে দেবো। আর একটু কষুক, কত সময় এখানে মশলাটা মাছটা ম্যারিনেট করে নিই। এই দেখো সর্ষেটা বেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দইটা একটুখানি ফেটিয়ে নিয়েছি ভালো করে, এটাকে দিয়ে দেবো। এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে, এটাকে দিয়ে দিলাম। এই দেখো দইটাকে দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, অল্প একটু হলুদ দেবো। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, এর জন্য বুঝে শুনে নুন হলুদটা দিতে হবে। বেশি নুন হলুদ দিলে আবার নুন কাটা হয়ে যেতে পারে। আর দিয়ে দেবো তেল, সর্ষের তেল, বেশি করে সর্ষের তেল দিতে হবে। আবার পরে দেবো, মাছটাকে দিয়ে ম্যারিনেট করে নিই, এটা দিয়ে মেখে মাছটা দিয়ে ম্যারিনেট করার পর তারপরে আবার সর্ষের তেল দেবো উপর দিয়ে। এটা মাইক্রোওভেনে দেবো আমি, এর জন্য এটাকে কাচের এইটার মধ্যে নিয়ে নিয়েছি, মাইক্রোওভেনের বোলটার মধ্যে। দেখো এটাকে দিয়ে এবার হাত দিয়ে একটুখানি ভালো করে ম্যারিনেট করে নিই। এটা দেখো
মশলাটা কষে গেছিলো বলে জল দিয়ে দিয়েছি। এটা ফুটুক, এদিকে মাংসটাও হোক, এদিকে বাদ বাকি ম্যারিনেটটা করে নিই। এটা ম্যারিনেট তো করে নিয়েছি, এবার দেবো কাঁচা লঙ্কা। এ দেখো দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার বেশি করে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। এটাকে 10 মিনিটের জন্য রাখবো, তারপর আবার উল্টে দিয়ে আরও 5 মিনিটের জন্য রাখলেই হয়ে যাবে। দেখো 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছি এটাতে, এটা হোক এবার। আর এইদিকে দেখো এই মাছগুলোতে ডিম আছে, এর জন্য এগুলো ঝোলে দেবো। ছেলে ভালোবাসে এইটাকে ঝোলে দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা ফোড়নে দিতে ভুলে গেছিলাম, এর জন্য পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। হোক, এদিকে মাংসটা একটু নাড়িয়ে নিই। আর এই জায়গাটা এবার পরিষ্কার করব। রান্না সব বসানো হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করব। এই দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো একে একে করে দিয়ে দেবো। মাছটা না দিয়ে দিলে মাছটা এবার সিদ্ধ হবে না, না এই মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো মাছটা দিয়ে দিই, তাহলে ঝোলটার টেস্টটা ভালো হবে। এই সব কটা মাছেই ডিম আছে। গাদা পেটি পিস করেছিলাম। এটা এবার ফুটুক, নামানোর আগে বেগুনটা দিয়ে নামাবো। এ দেখো একদিক ভাপা হয়েছে, এবার আরেক দিকটা উল্টে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে দিই। এই ভাপাটা না, মাইক্রোওভেনের ভাপাটা হেভি লাগে খেতে, পুরো একবারে নরম হয়ে যায় মাছটা। দেখো এখনই ভেঙে যাচ্ছে, মানে হয়েই গেছে প্রায়, আর 5 মিনিট দিলেই হয়ে যাবে। এই দেখো ভেঙেই গেল, দেখেছো? এতটাই নরম হয়ে যায়, উল্টানোও যায় না। মাছটাই ভেঙে গেল, আর মনে হয় দিতেও হবে না, মাছ হয়ে গেছে, ঝোলও হয়ে গেছে, আর দেবো না, দিলে এবার ভেঙেই যাবে। এ দেখো আর দিনই ভাপাটা 10 মিনিটেই হয়ে গেছে। এত তাড়াতাড়ি হয় ভাপাটা। ঢেকে রেখে দিলাম, এটার সমেতেই ঢেকে রেখে দিলাম। আর এদিকে ঝোলটাও হয়ে গেছে, এবার এই যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে বেশি ফুটাবো না, বেশি ফুটালে না বেগুনগুলো ঘেটে যাবে। একটুখানি ফুটুক, তারপর নামিয়ে দেবো। এটা খেতেও খুব মারাত্মক লাগে। আর ওই ভাপাটাও একটুখানি নুন হলুদটা মানে নুনটা টেস্ট করার জন্য একটুখানি মুখে দিয়েছিলাম। ভাপাটাও হেভি হয়েছে, আর এটাও খেতে খুব ভালো লাগে। এটাও পাতলা, এত পদ জানি না আজকে খেতে পারবে কি পারবে না, যা থাকবে আবার কালকে খাওয়া হবে। এদিকে ওদের ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা এরকম কষা কষা করে করেছি। ছেলে বলছিল মা একটু কষা কষা করে করো, মুখে ভালো লাগে না খেতে, তাই জন্য এরকমভাবে কষা কষা করে করেছি। তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে কাজগুলো সারবো। এই দেখো কষা কষা মাংস, আর এইদিকে ঝোল, আর এইদিকে ভাপা তো দেখেছই, আর হচ্ছে এখানে হচ্ছে মাছ ভাজা, আর নিচে হচ্ছে মাছ ভাজার তেল। আর এইদিকে ওদের ভাত বসিয়েছি, আর আমাদের ভাতটা বেড়ে রেখেছি, মানে চালটা ধুয়ে জলটা দিয়ে রেখেছি। এই ভাতটা নাবলে তারপরে এই ভাতটা বসাবো। আর এই যে ঘরের পরিস্থিতি, ঘর এখন মুছবো পরিষ্কার করে। এক গাদা বাসন জমেছে, এই দেখো এক গাদা বাসন জমেছে, এগুলোকে মাজবো। এদারটার অবস্থা খুব শোচনীয়। আর মাথায় দেখো এক গাদা চপচপ করে তেল দিয়েছি, সেটাকেও শ্যাম্পু করব। চলো কাজবাজ সেরে নিই, তারপর স্নান ফান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এ দেখো আমার স্নান হয়ে গেছে, আর ছেলেকে খেতে দিয়ে দিই। এ ছেলে মাছের ঝোলটা দিয়ে, ইলিশ মাছের ঝোলটা দিয়ে খাচ্ছে, ও ভাপা খাবে না,
ওর জন্য তো মাংস আনা হয়েছে, তার জোরজবস্তি করে একটা মাছ খাওয়ালাম ওকে ডিমের জন্য। আর এই যে ভাত খাচ্ছে, আর এই যে মাংস দিয়ে দিয়েছি ওকে। আর একজন দেখো নেই কাটা, আমি বেছে দিয়েছি, আর যদি কাটা থাকে একটুখানি বেছে নিই। কাটার ওষুধ আছে, খাইয়ে দেবো, কাটা গলানো। এত কাটা কাটা করে পাগল হয়ে যায়, কোনো এই ইলিশ মাছ কাটাযুক্ত মাছ ও খাবেই না। দুবার গলার মধ্যে কাটা ফুটে ছিল, এর জন্য আর খায় না। আর একজনের অবস্থা দেখো, দাদা খাচ্ছে, ওই ও রুমাল, আমার রুমালটা নিয়ে পড়েছে। কিরে তুই আমার রুমালটা নিচ্ছিস কেন? তুই আমার রুমালটা নিচ্ছিস কেন? দে আমার রুমাল, দে আমার রুমাল, দে দে আমার রুমাল, দে রুমাল, দে রুমাল, দে আমার রুমাল, 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 রুমাল। এটা কে? দেখো আমার রুমাল নিয়ে কি করে, পচা ছেলে, পচা। ওই দেখো গো করি, দিবি না? দে দে আমার রুমাল, দে দে আমার রুমাল, দে 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 দে। দিবি না আমার রুমাল? ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে আমার রুমাল, দে দে আমার রুমাল, দে ছিঁড়ে যাবে, দে 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 দে। এটা খেলার জিনিস, এটা খেলার জিনিস, এটা খেলার জিনিস, এটা খেলার জিনিস। দে 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 জি 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 জি। ই মা, আমার রুমালটা নিয়ে নিল, পচামি, এ পচামি। ঠিক বুঝতে পারে আমি যে নেবো, ঠিক বুঝতে পারে। এ পচামি, পচামি, তুই রুমালটা নিয়ে নিলি আমার। এই যে পচামি, এই যে রুমাল, এই যে রুমাল, এই যে রুমাল, এই যে রুমাল, এই যে এই যে এই যে এই যে। যা 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 যা, নিচে পাই না, নিচে পাই না, নিচে পাই না, যা। দেখো ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কা, গরম গরম ভাত, আর এই যে ইলিশ মাছ দিয়ে এই যে ইলিশ মাছের তেল দিয়ে পুরো ভাত খাওয়া যায়। भी काटा ले जाता था ना। ऐसा प्रतीत हुआ जैसे वो दर्पण देख रहे प्रतिबिंब दर्पण उसकी। यदि मैंने अपने पिता का नाम बता दिया, ये देखो মাছের ঝোল দিয়ে এবার খাচ্ছি। अब तो मैं जान कर ही रहूंगा। बताओ कौन है तुम्हारे पिता? 3 পদ দিয়ে খাবো ইলিশ মাছের পোকা। কর্মচারী আমরা কি করে পুত্র হতে পারি? এই দেখো মাছটা পুরোটা ডিম ভর্তি। मुझे स्वयं अभी पता चला। मैंने तो जन्म से ही यही देखा, न नाम जाना, बस एक भविष्यवाणी के अनुसार मेरी पराजय केवल मेरे पिता के हाथ में। झूठ
जो मैं करने जा रहा हूँ उसके लिए मैं आपसे क्षमा चाहता हूँ। এক এক করে ভাত মেখে ভাপা খেয়ে দিয়ে নিচ্ছে। মেখেছে। আজকে ভাতটা খাওয়া একটু বেশি হয়ে গেছে, যেহেতু ইলিশ মাছ দিয়ে খাওয়া বলে সব এক কথা। এক করে মাখছি ভাপাটাও আর খুব তোমাদের ভালো দেখাচ্ছি। হয়েছে। এই যে ডিম খেয়ে ডিম বলি দিয়ে ভাপাটা কেমন ভাপা দিয়ে হয়েছে। মাছ দিয়ে খাচ্ছি। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটু নুন কম আর হয়েছে। পাশে থাকা বেল ঘন্টা টিপে দেবে। নুনটা দিতে হবে। তাদের ভিডিওটা এখানেই শেষ নুন করলাম। দিয়ে মেখে আজকের খেলে মতো ভালো টাটা, লাগে। বাই বাই। আবার দেখা হবে নতুন হ্যাঁ একটা ব্লগে। হ্যাঁ আর কিছু কেন বলার নেই, বাবা? টাটা।